এই রাজপথে থেকে এই থেকে ছাত্রদল করা শুরু করে বিএনপি করা শুরু করে স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছি। ইসলামী বিশ্ববিদ্যালয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ডায়েরি থেকে নাম মুছে ফেলেছিল আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার। আমরা ইসলামী বিশ্ববিদ্যালয় এবং কুষ্টিয়া জেলা ছাত্রদল আন্দোলন সংগ্রাম করে আবার পুনঃ প্রতিষ্ঠা করেছিলাম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম ইসলামী বিশ্ববিদ্যালয় ডায়েরি থেকে। আমরা কি করতে পেরেছি? আমরা করতে পেরেছিলাম যখন দলের দুঃসময়, দলের কঠিন পরিস্থিতি, কাউন্সিলের আজকের সম্মেলনের সম্মানিত সভাপতি, আমাদের আপনাদের প্রিয় নেতা, দীর্ঘদিন ধরে এই কুমারখালীতে বিএনপিকে টিকিয়ে রাখার জন্য সুখে দুঃখে সবসময় যিনি আমাদের কুমারখালী সহ সারা জেলার জাতীয়তাবাদী দলকে ঐক্যবদ্ধ রাখার জন্য, টিকে থাকার জন্য যিনি সবসময় আমাদের পাশে সহযোগিতা রেখেছেন, আমাদের প্রিয় নেতা কুমারখালী থানা বিএনপির দীর্ঘদিন কষ্টের পরে আল্লাহ তার মুখ তুলে আবার তাকিয়েছেন। থানা বিএনপি সংগ্রামী আহ্বায়ক, সাবেক পৌরসভার বারবার নির্বাচিত মেয়র, আমাদের প্রিয় চাচা যারা নুরুল আনসার প্রামাণিক চাচা আজকের উপস্থিত আছেন। আজকের এই অনুষ্ঠানের উদ্বোধক আমার রাজপথের সহযোদ্ধা জেলা যুব দলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক, কুষ্টিয়া সদর থানা যুব দলের আহ্বায়ক এবং জেলা বিএনপির সম্মানিত সদস্য জনাব আব্দুল মাজেদ। উপস্থিত আছেন আমাদের প্রান্তীয় নেতা, দীর্ঘদিনের সাথী, কুমারখালী থানা বিএনপি সংগ্রামী সদস্য সচিব, সাবেক চেয়ারম্যান জনাব রুৎফত ভাই। উপস্থিত আছেন আমার প্রিয় ভাজন, প্রিয় বড় ভাই, কুমারখালী থানা বিএনপি যুগ্ম সম্পাদক, যুগ্ম আহ্বায়ক খন্দকার মুস্তাফিজুর রহমান তুহিন ভাই। উপস্থিত আছেন জনাব একে আলম টমে ভাই, আমার অত্যন্ত প্রিয় বড় ভাই, অনেক ভালোবাসি তাকে। উনি কুমারখালী উপজেলা বিএনপি সাবেক সভাপতি, পৌরসভার সাবেক সভাপতি ও পৌর বিএনপি সম্মানিত সভাপতি সাবেক। উপস্থিত আছেন জনাব কাজী মমিনুল হক পলাশ ভাই, যুগ্ম আহ্বায়ক কুমারখালী উপজেলা বিএনপি, জনাব মোহাম্মদ সাগার আলী মোল্লা, যুগ্ম আহ্বায়ক কুমারখালী উপজেলা বিএনপি। উপস্থিত আছেন জনাব ডক্টর মোহাম্মদ আব্দুল হান্নান, সম্মানিত সদস্য কুমারখালী উপজেলা বিএনপি, জনাব হাসান জহির মুরাদ, সম্মানিত সদস্য কুমারখালী উপজেলা বিএনপি, জনাব মোহাম্মদ রওশন জোয়ারদার, সম্মানিত সদস্য কুমারখালী উপজেলা বিএনপি, জনাব আব্দুল দলিল কিশোর, সম্মানিত সদস্য কুমারখালী উপজেলা বিএনপি ও সভাপতি যোধপুর ইউনিয়ন, জনাব কুদরতি নূর, সদস্য সচিব কুমারখালী উপজেলা যুবদল, জনাব হাসানুজ্জামান হাসান, আহ্বায়ক কুমারখালী উপজেলা স্বেচ্ছাসেবক দল, জনাব মোহাম্মদ রফিকুল ইসলাম রফিক, সদস্য সচিব কুমারখালী উপজেলা স্বেচ্ছাসেবক দল। প্রিয় নেতৃবৃন্দ, আমার সাথে আগত প্রিয় নেতৃবৃন্দ উপস্থিত আছেন, আমার সাথে যারা ছাত্র দল করেছেন, দীর্ঘদিনের পথ চলার সঙ্গী, প্রিয় ছাত্র দলের নেতৃবৃন্দরা, আমার প্রিয় নেতৃবৃন্দ যারা আমার সাথে দীর্ঘদিন রাজপথে থেকে যুব দলের নেতৃত্ব দিয়ে এসেছেন, যার কথা না বললে নয়, আমার প্রাণের সংগঠন সেই ছাত্র দল যুব দলের বর্তমান যুব দলের থানা কমিটির সংগ্রামী আহ্বায়ক এবং জেলা যুব দলের সাবেক যুগ্ম সম্পাদক জনাব জাকারিয়া আনসার প্রামাণিক। উপস্থিত আছেন আমার সাথে আগত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক ছাত্র নেতা, সাবেক জেলা যুব দলের আমার সাথে রাজপথের লড়াকু সৈনিক, সাবেক যুগ্ম সম্পাদক জেলা যুব দলের জনাব ফুরাদ রেজা ফাহিম। উপস্থিত আছেন আমার সাথে আগত ছাত্র দল করেছে কুষ্টিয়া সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের সাবেক সভাপতি
বর্তমান কুষ্টিয়া শহর যুব দলের আহ্বায়ক এবং জেলা যুব দলের সাবেক প্রচার সম্পাদকের দায়িত্ব পালন করেছে, দপ্তরের দায়িত্ব পালন করেছে জনাব মুস্তাফিজুর রহমান সুমন আমাদের মাঝে উপস্থিত আছেন। আমাদের মাঝে উপস্থিত আছেন জাতীয়তাবাদী ছাত্র দলের সাবেক সোনালী অতীত এবং জেলা যুব দলের সাবেক যুগ্ম সম্পাদক জনাব আকিবুল ইসলাম মিন্টু। উপস্থিত আছেন শহর যুব দলের যুগ্ম আহ্বায়ক সুজন সহ চাঁদপুর ইউনিয়নের জাতীয়তাবাদী দলের সর্বস্তরের নেতৃবৃন্দ সকলকে আমার লাল গোলাপ অভিনন্দন শুভেচ্ছা জানাই। প্রিয় নেতৃবৃন্দ, আপনারা দীর্ঘক্ষণ ধরে সকাল 10টা থেকে অপেক্ষা করছেন। আমি খালি একটি কথাই বলবো, এই সম্মেলন যাতে না হয়, এই সম্মেলনে যাতে বাধাগ্রস্ত হয়। এই সম্মেলন নিয়ে অনেক নাটকীয়তা সৃষ্টি হয়েছিল, এই সম্মেলনকে ঘিরে অনেক নাটকীয়তা সৃষ্টি হয়েছিল যাতে জেলা বিএনপি ফ্লপ হয়ে যায়, এই থানা বিএনপি ফ্লপ হয়ে যায়। অর্থাৎ এই সম্মেলন যদি না হতো তাহলে থানা বিএনপির ঘাড়ে দোষ আসতো, জেলা বিএনপির ঘাড়ে দোষ আসতো। আপনারা কি চান যে এই প্রোগ্রাম ফ্লপ হোক? জোরে বলেন, চান কিনা? যে হয়তো চান নাই সেও তো আজকের প্রোগ্রামকে আমি ম্যানি ম্যানি হ্যাপি রিটার্ন অফ দ্য ডে। অনেক অনেক সাকসেসফুল প্রোগ্রাম। একটি কথা বলতে চাই, দেখেন ষড়যন্ত্রকারীরা সবসময় ষড়যন্ত্র করেই যাবে। সেই ষড়যন্ত্রের হাত থেকে মোকাবেলা করে বাইপাস করে সুকৌশল অবলম্বন করে যারা নেতৃত্ব দিয়ে টিকে থাকবে তারাই হবে প্রকৃত নেতা। আমরা তো দেখেছি ওই ঢাকায় থেকে হঠাৎ করে কুষ্টিয়ায় এসে ফুস করে কানে কানে একটা কথা বলে সাজানো গোছানো আমার টাকাকে আমরা নিজের চোখে দেখা দিনের পর দিন নয় বছরের পর বছর ধরে এই কুমারখালী থানাকে অশান্তি করে রেখেছিল। আমরা অশান্তিকে আর রাখতে চাই না, আমরা অশান্তিকে দূর করে দিতে চাই। বিএনপি কারো বাপের দল নাকি? বিএনপি কারো পৈতৃক সম্পত্তি নাকি? এই রাজপথে থেকে এই থেকে ছাত্র দল করা শুরু করে বিএনপি করা শুরু করে স্বৈরাচার বিরোধী আন্দোলন করেছি। ইসলামী বিশ্ববিদ্যালয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ডায়েরি থেকে নাম মুছে ফেলেছিল আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার। আমরা ইসলামী বিশ্ববিদ্যালয় এবং কুষ্টিয়া জেলা ছাত্র দল আন্দোলন সংগ্রাম করে আবার পূর্ণ প্রতিষ্ঠা করেছিলাম শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের নাম ইসলামী বিশ্ববিদ্যালয় ডায়েরি থেকে। আমরা কি করতে পেরেছি? আমরা করতে পেরেছিলাম যখন দলের দুঃসময়, দলের কঠিন পরিস্থিতি, পুলিশের সাথে ফাইট করে কাঁদুনি গাছ খেয়ে ফকিরা করে যখন ওই পেস্ট আগুন জ্বালিয়ে চোখ যখন জন্মল করছিল, ঠিক সেই মুহূর্তে যখন ছেড়ে উঠলাম পর্যায়ক্রমে হাঁটতে 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 যে পার্টি অফিসের সামনে যে যখন দেখি দলের দুরবস্থা, পার্টি অফিস ঘেরাও করে ওই প্রেতাত্মা বাহিনী, ওই আওয়ামী লীগের প্রেতা ফ্যাসিস্ট বাহিনী যখন কেন্দ্রীয় পার্টি অফিস থেকে আমাদের নেতা কর্মীদেরকে ধরে ধরে নিয়ে গাড়িতে ভরে নিয়ে চলে যাচ্ছে, মহাসচিব মহোদয় একা বসে আছেন। আমরা কুষ্টিয়ার হাতে গুলা দুটো ছেড়েছিলাম, আর সব ছিল কারা? আর সব ছিল পুলিশ বাহিনীর লোক আর হচ্ছে মিডিয়ার লোক। আমি তো ধরাই পড়ে গিয়েছিলাম। শুধু একটি মহিলা সাংবাদিক খাওয়া মেরে বললো সাংবাদিক। আমি নিজেও মিথ্যে কথা বলেছিলাম, সাংবাদিক সেজেছিলাম। কোন জায়গায় এসআই, কোন জায়গায় ডিজিএফআই, কোন জায়গায় ডিএসপি সেজে ওই পর্যন্ত পৌঁছাইছি। যা হোক, দলের দুঃসময় ছেড়ে কখনো যায় নাই, এ দলের সাথে এক বিন্দু বেমানি করি নাই। আপনারা কিছু তো কয়েক বছর আগে দেখতে পেয়েছেন ওই ভেড়ামারা উপজেলাতে শেখ মুজিব আমাদের বীর মুক্তিযোদ্ধা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান যার দল করি আমরা সবাই, ঠিক কিনা বলেন? যার দল করি তার এবং শেখ মুজিবের ছবি ছিল উপজেলাতে দুইটা। সেই ছবিতে কিছু কুলাঙ্গার মুক্তিযোদ্ধা মঞ্চ নেমে ওই কুলাঙ্গাররা যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ছবিটাকে কালিমা দিয়ে মুছে দিয়েছিল। আমরা কুষ্টিয়া থেকে যে ওই কালিমা বীরের মতো আবার পূর্ণ প্রতিষ্ঠা করেছি। দুঃসময় তখন জীবনের মায়া ত্যাগ করে জেলের মায়া, পুলিশের হামলা মামলা
একটাই ঠিক করেছি, আমাদের কুষ্টিয়া জেলা বিএনপি এখন কুতুবুদ্দিন জাকির উদ্দিন ভাই আমাদের জেলা পরিচালনা করছেন, তাদের নেতৃত্বে জেলা পরিচালিত হচ্ছে। একটি কথা বলে দিতে চাই, বিগত দিনগুলোতে কখনো এরকম হয় নাই যে একটি ওয়ার্ড কমিটি করার জন্য জেলা বিএনপি প্রেসিডেন্ট সেক্রেটারি বা জেলা নেতারা ওয়ার্ডে যে রাত দিন 24 ঘন্টা পড়ে থাকবে, এরকম কিন্তু আমার রাজনীতি বাস্তব সত্যি কথা বলছি। ভেড়ামারা ধরমপুরের একটি ওয়ার্ডকে কেন্দ্র করে বিকাল 5টার সময় গিয়েছি, জাকির সরকার এবং আমি সহ আমাদের তালেব ভাই জেলা বিএনপির মেম্বার বিকাল 5টায় গিয়েছি। সেই বিকাল 5টা থেকে শুরু করে সন্ধ্যা হলো, রাজনীতি ছেড়ে যায় নাই, তাই বিএনপি লোক ছেড়ে আমরা যাই নাই। এই বিএনপি এখন আরো ঐক্যবদ্ধ, আগামী দিনগুলোতে আরো ঐক্যবদ্ধ অটুট থাকবে বিএনপি, এবং এই বিএনপি আগামী দিনে রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে। আমরা চাই অতি বিলম্বে তফসিল ঘোষণা করেন। অনেক টালবাহানা করেছেন নির্বাচন পেছানোর জন্য, নানান রকম টালবাহানা চলছে। আরে বাবা, এখন তো আওয়ামী লীগের নিয়ে যে আওয়ামী লীগকে আমরা সরালাম, যে আওয়ামী লীগকে আমরা বিদায় করলাম, আমরা তো 17 বছর ধরে রাজপথে ছিলাম। আপনারা তো 2 দিন হলে কোটা আন্দোলন থেকে শুরু করলেন, আপনাদের বুকে গুলি চললো, আমরা আপনাদেরকে সহযোগিতা করলাম। আপনারা এখন বিভিন্ন টেন্ডার বাজিতে ব্যস্ত হয়ে গেছেন। আপনারা এখন এমন কোন জায়গায় বৈষম্য বলে আপনারা শুরু করে দিয়েছেন চাঁদাবাজি, গুন্ডামি, মস্তানি, রাজধানী। এইসব কি আমাদের সাথে চলে বলেন? হ্যাঁ, আমরা যদি মনে করি আপনারা কিন্তু টিকে থাকতে পারবেন না, কোন রকম টিকে থাকতে পারবেন না। এই আন্দোলনের ফসলের উৎপত্তি নায়ক, এই আন্দোলনকে সাকসেস করার জন্য যাবতীয় সুবিধা দিয়েছে আমাদের দেশটার তারেক রহমান। তার নেতৃত্বে বাংলাদেশের জনগণ ঝাঁপিয়ে পড়েছিল। আর আপনাদেরকে এইভাবে মরণ ফাঁদে আপনাদেরকে যে শেখ হাসিনা ফেলেছিল, আপনাদেরকে বাঁচানোর জন্যই আমরা জাতীয়তাবাদী দল ঐক্যবদ্ধ হয়ে আপনাদের পাশে ছিলাম, ঠিক কিনা? যাই হোক, সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই দ্বিবার্ষিক সম্মেলন সফল ও সার্থক হোক, সকলকে অভিবাদন জানাই। সেই সাথে বিএনপি কমিটির মধ্যে যারা কমিটিতে আসবেন, আপনারা দয়া করে যারা সিল লাগানো আওয়ামী লীগ করেছে, যারা আমাদের নেতা কর্মীদেরকে পুলিশে ধরাই দিয়েছে, যারা বিভিন্ন সময় বাড়ি ঘর দখল করে আমাদের নেতা কর্মীদেরকে মামলা দিয়ে বাড়ি থাকতে দেয় নাই, দয়া করে তাদেরকে কমিটি টাকা দরকার নেই। বিএনপি বড় দল, বাংলাদেশের মধ্যে সর্ববৃহৎ দল। এ দলকে যখন 17 বছরে ধ্বংস করা যায় নাই, আর কারণ ক্ষমতা নেই ধ্বংস করা। ইনশাআল্লাহ বাংলাদেশের জনগণ বিএনপির সাথে ছিল। 17 বছরে বিএনপির মানুষ ভোট দিতে পারি নাই, বাংলাদেশের জনগণ ভোট দিতে পারি নাই। সেই ভোটের অধিকার ফিরিয়ে আনার জন্য 17 বছর ধরে আমরা আন্দোলন করছি। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বাড়ির থেকে টেনে হিসেবে বার করে দেওয়া হয়েছিল, বাড়ির সামনে বালুর ট্রাক দিয়ে রাখা হয়েছিল। আমাদের দেশটায়ক, আমার সৌভাগ্য হয়েছে, দেখেন আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া 3 বারের সাবেক প্রধানমন্ত্রী। আমার সৌভাগ্য হয়েছে তার প্রধানমন্ত্রী থাকা অবস্থায় 4 তার স্টেজে থাকার সৌভাগ্য হয়েছিল। আমার সৌভাগ্য হয়েছে আমাদের প্রিয় নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সাথে সেন্ট মার্টিন দ্বীপ কক্সবাজারে যাওয়ার সৌভাগ্য হয়েছিল, তার সাথে প্রতিনিধি সম্মেলনগুলোতে যাওয়ার সৌভাগ্য হয়েছিল। তিনি যখন 111-এর মধ্যে এই ফ্যাসিলিটি 111-এর গভর্নমেন্ট তাকে গ্রেফতার করলো, করে পিজি হাসপাতালে তাকে ভর্তি করলো, তখন কিন্তু ওই রুমের মধ্যে যে আমার দেখার সুযোগ হয়েছিল এবং তাকে ধরে কান্নায় ভেঙে পড়েছিলাম। এবং সে সময় আমাদের যারা সংস্কারপন্থীতে যাওয়া চলে গেছিল, আমি নাম বলবো না, বাংলাদেশের সবাই জানে, ওই পিজি হাসপাতালের মধ্যে বেশ কয়েকটা নেতার জামা টাইনে হিস্সে ছিঁড়ে ফেলেছিলাম, নাম বলছি না। যাই হোক, আপনারা যারা এখন বিএনপির সাথে আছেন, ভবিষ্যতেও থাকবেন, আমি আপনাদেরকে বলবো, যারা আন্দোলন সংগ্রামে ছিল, যারা বিএনপি করেছে, তাদেরকে দিয়ে কমিটি করেন, তাহলে দল বাঁচবে, দেশ বাঁচবে, দলের মধ্যে ঐক্যবদ্ধতা থাকবে। ওই তৃতীয় পক্ষ, চতুর্থ পক্ষ লোক, জাসদ থেকে এসে যারা দল করেছে, তারাই তার 2 নম্বরই করছে। যারা আওয়ামী লীগ থেকে এসে আপনাদের পাশে তারাই 2 নম্বরই করছে। এই জন্য আমি মনে করি, যারা জাতীয়তাবাদী শক্তির আদর্শের সঙ্গে শত লাঞ্ছনা বঞ্চনার মধ্য দিয়ে, ত্যাগ প্রতিজ্ঞার মধ্য দিয়ে